তার সাথে থাকা শাহাদাত নামের সেই বাংলাদেশি কর্মী তাকে নিয়ে গেল হোটেলের বিভিন্ন ওয়াশরুম এবং টয়লেট পরিষ্কারের কাজে। যে নজরুল কোনোদিন ঝাড়ু বা বাথরুম পরিষ্কারের কথা ভাবেনি, তাকেই এখন সেগুলো পরিষ্কার করতে হচ্ছে। আরো বড় আঘাত হলো বেতনের ক্ষেত্রে। চুক্তিতে ছিল 50,000 টাকা, কিন্তু প্রথম মাসের বেতন পাওয়ার পর সে দেখলো সে পাচ্ছে 30,000 টাকা। ট্রাভেলস মালিকের দেওয়া সব প্রতিশ্রুতি যেন চোখের সামনে ধুলোয় মিশে গেল। এক মুহূর্তের মধ্যে নজরুল বুঝতে পারলো সে এক ভয়াবহ প্রতারণার ফাঁদে পা দিয়েছে। সত্যি সে প্রতারণার ফাঁদে পা দিয়েছে। কাজের প্রথম কয়েকটা দিন ছিল নজরুলের কাছে দুঃস্বপ্নের মতো। ওয়াশরুম পরিষ্কার করা, মেঝেতে ঝাড়ু দেওয়া, যে কাজগুলো সে স্বপ্নেও ভাবেনি, সেগুলোই এখন তার নিত্যদিনের সঙ্গী। কিন্তু চাইলেই তো আর ফিরে যাওয়া সম্ভব নয়। কাজের প্রথম কয়েকটা দিন ছিল নজরুলের কাছে দুঃস্বপ্নের মতো। ওয়াশরুম পরিষ্কার করা, মেঝেতে ঝাড়ু দেওয়া, যে কাজগুলো সে স্বপ্নেও ভাবেনি, সেগুলোই এখন তার নিত্যদিনের সঙ্গী। পিছনে ফিরে তাকানোর কোনো পথ খোলা নেই তার। বাড়িতে বাবা রহিম মাস্টার ধার দেনার দায়ে জর্জরিত। মায়ের চোখের জল এখনো তার মনে ভাসে। সে যদি কাজ ছেড়ে দেয়, তবে তাদের সেই ধার শোধ হবে কি করে? নজরুল দাঁতে দাঁত চেপে সহ করতে লাগলো সবকিছু। সে নিজেকে বুঝালো পরিস্থিতি বদলাতে হলে আগে টিকে থাকতে হবে। অপমান আর লাঞ্ছনা সহ্য করেও সে প্রতিদিন হোটেলের বাথরুমগুলো ঝাড়ু দিতে থাকলো। মনে মনে এক অকল্পনীয় প্রতিশোধের নেশা আর লড়াইয়ের আগুন বুকে পুষে রেখে। এদিকে প্রতিদিন রাতে যখন মা বাবার ফোন আসে, নজরুল তখন এক দক্ষ অভিনেতার মতো কথা বলে। সে এমন ভাবে কথা বলে যেন সে পৃথিবীর সব থেকে সুখে আছে।